যতই ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচনের তারিখ, ততই বাড়ছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের জনপ্রিয়তা। আর এর সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে অপপ্রচার ও প্রপাগান্ডা। সবচেয়ে আলোচিত প্রশ্ন, 5ই আগস্টের আগে কোথায় ছিলেন সাদিক কায়েম? বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে শিবিরের এই জনপ্রিয় নেতাকে। এমনকি ছাত্রলীগের কিছু মিছিল ও সভায় তার উপস্থিতির ছবি সামনে এনে ছাত্রলীগার হিসাবে উপস্থাপনের চেষ্টা চলছে। দাবি করা হচ্ছে 5ই আগস্টের আগে তিনি ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করতেন। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। জুলাই গণঅভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিক সাংবাদিক জুলকারনাইন সায়ের থেকে শুরু করে প্রায় সব সমন্বয়কই স্বীকার করেছেন, আন্দোলনে সাদিক কায়েমের অবদান ছিল অসাধারণ। গণ আন্দোলনের বিভিন্ন ছবিতে দেখা যায় সাদিক কায়েম সবসময় সমন্বয়কদের কাছাকাছি অবস্থান করছিলেন এবং সরাসরি আন্দোলনে অংশ নিয়েছিলেন। যদিও তার নাম সমন্বয়কদের তালিকায় ছিল না, তবুও অবদানে তিনি কারো চেয়ে কম ছিলেন না। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সাদিক কায়েম কি কখনো ছাত্রলীগের ছিলেন? তথ্য বিশ্লেষণে দেখা যায় তার নাম ছাত্রলীগের কোনো প্যানেলেই কখনোই ছিল না, বরং প্রমাণ আছে সাদিক অনেক আগে থেকেই শিবিরের সাথে যুক্ত ছিলেন। অনুসন্ধানে পাওয়া গেছে ক্লাস 7 থেকেই তিনি ছাত্র শিবিরের সাথী হিসাবে যুক্ত হন। বিভিন্ন ছবিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি শিবিরের নানা মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু একবার নয়, বহুবার তাকে শিবিরের নানা প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা গেছে। 2023 সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের দিন ছাত্রলীগের হামলায় আহত হন আখতার হুসাইন। সেই সময়েও তাকে দেখতে যান সাদিক কায়েম। যদি তিনি আসলেই ছাত্রলীগের সদস্য হতেন, তবে তার পক্ষে এমন কাজ করা সম্ভব হতো না। তবে প্রশ্ন থেকে যায়, ছাত্রলীগের মিছিলে কেন দেখা গিয়েছিল তাকে? ধারণা করা হয় হলে থাকাকালীন সময়ে ছাত্রলীগ তাকে জোরপূর্বক মিছিলে নিয়ে গিয়েছিল, কারণ সেই সময়ে ছাত্র শিবির কর্মী পেলেই তাকে চরম নির্যাতনের শিকার হতে হতো। ফলে নিজেদের পরিচয় গোপন রাখাই ছিল টিকে থাকার উপায়। সর্বশেষ বলা যায়, সাদিক কায়েম স্কুল জীবন থেকে ছাত্র শিবিরের সাথে যুক্ত। তাই তার বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়ে রাজনীতি নয়, বরং রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করাই প্রতিপক্ষের মূল কৌশল হওয়া উচিত। ইফতিখারুল ইসলাম, মুফিদ বাংলা নিউজ।